আমাদের আদি পিতা আদম কে, সেখান থেকে শুরু করে তারপরে আব্রাহাম, যিনি আমাদের আদি পিতা হিসেবে আমরা তাকে মানি। এই আব্রাহাম তিনি দান, দশমাংশ, উপহার বিষয় খুব তৎপর ছিলেন। কিসের বিষয়? দান, উপহার এবং দশমাংশের বিষয় আব্রাহাম খুব তৎপর ছিলেন। তারপর আমি দেখতে পাচ্ছি আব্রাহামের পর তার যে ছেলে ইসাক, সেও সেই পথ দিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তারপরে তার যে সন্তান, তার বংশের মধ্যে যাজক, সেও সেই পথ দিয়ে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় ভবিষ্যৎ বক্তারা যারা পুরাতন নিয়মে রয়েছে, তারা এই দান এবং দশমাংশের বিষয় খুব গভীরভাবে, খুব বিবৃতভাবে তারা কি করতেন? প্রভুর বাক্য শিক্ষা দিতেন। তারপর আমরা দেখতে পাচ্ছি নতুন নিয়মে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট এই দান এবং এই উপহার, এই দশমাংশের বিষয় খুব গম্ভীরভাবে, খুব গভীরভাবে, খুব ডিপলি এটাকে হাইলাইট করছে। এটা খুব গভীরভাবে এটা কি করছে? মানে বিস্তারিতভাবে, বৃহৎভাবে এটাকে কি করছে? প্রকাশ করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যিশুর যে শিষ্যরা রয়েছে, যারা প্রেরিতেরা রয়েছে, এই প্রেরিতেরা তারাও এই দান, উপহার আর দশমাংশের বিষয় তারা খুব গভীরভাবে ঈশ্বরের বাক্য তারা কি করছেন? মানুষের কাছে শিক্ষা দিচ্ছেন। অবশেষে আমরা দেখতে পাই প্রেরিতদের চূড়ামণি বলা হয়। প্রেরিতদের চূড়ামণি বলা হয় মানে আত্মিক দুনিয়ার যারা মিশনারি হিরো আছে, আত্মিক দুনিয়ার মিশনারি যারা হিরো আছে বা মিশনারি বীর যারা আছে, প্রেরিতদের মধ্যে আমরা পৌলকে দেখতে পাই। কাকে দেখতে পাই? পৌলকে দেখতে পাই। এই পৌল যখন দান এবং দশমাংশের বিষয় করিন্থীয় মণ্ডলীকে শিক্ষা দিচ্ছিল, লোক খাড়া হয়ে উঠছিল যে প্রভু, পুরাতন নিয়ম থেকে তোমার দাসদের জীবনী দেখে দেখে এসেছি, আর নতুন নিয়মে সব থেকে মারাত্মক আত্মিক জগতের যে হিরো, যে বীর বলা যায়, সে দান দশমাংশের বিষয় এত গভীরভাবে, এত গভীরভাবে এটাকে হাইলাইট করেছে। এই উপহারের বিষয়ে চরিত্রকে উঠিয়ে দিয়েছে। প্রভুর তাৎপর্যটা এটাকে আমি আরো গভীরভাবে জানতে চাই, এর ভেদটাকে আমি বুঝতে চাই, এর রহস্যটাকে আমি জানতে চাই। ঈশ্বরের আহ্বান পাওয়ার পর থেকে তার ব্লাডের মধ্যে, তার রক্তের মধ্যে ঈশ্বরকে দিতে অনেক ভালোবাসত। কি করতে ভালোবাসত? কি করতে ভালোবাসো? ঈশ্বরের রাজ্যের জন্য দিতে, ঈশ্বরের গৌরবের জন্য দিতে অনেক কি করতো? ভালোবাসত। মানে দেয়াটা একটা হ্যাবিচুড ছিল। কি ছিল? একটা অভ্যাস। দেয়াটা কি ছিল? একটা অভ্যাস, একটা হ্যাবিচুড হয়ে গেছে দেওয়ার জন্য। এই জন্য দেওয়াটা কেমন ভাবে হ্যাবিচুড হয়েছে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আব্রাহাম যখন 100 বছর বয়সে তার সন্তান পেয়েছে, ইসাকটা পেয়েছে, ইসাক যখন প্রাপ্ত যুবক অবস্থায় এসেছে, এবার ঈশ্বর আব্রাহামকে দর্শন দিয়ে বলছে, আব্রাহাম, তোমার বেটা ইসাককে আমার জন্য দিয়ে দাও। তোমার বেটা ইসাককে আমার জন্য কি করো? কি করো? দিয়ে দাও। এই জন্য তার স্ত্রীর সাথে আলোচনা পরামর্শ না করে, বা দ্বিতীয়বার ঈশ্বর আবার দর্শন দেয় কিনা, আবার ঈশ্বর আওয়াজ মারে কিনা, আবার আমার সাথে কথা বলে কিনা, এই অপেক্ষা না করে আব্রাহাম কি করেছে? তার একমাত্র পুত্রকেও ঈশ্বরের জন্য উৎসর্গ করতে আব্রাহাম আগে বেড়েছে। কারণ কি? তার দেওয়ার জন্য হ্যাবিচুড ছিল, অভ্যাস ছিল। কথা বুঝতে পারছি কিনা? তার ব্লাডের মধ্যে। এই জন্য বাইবেলের নতুন নিয়ম বলছে, দান গ্রহণ করা অপেক্ষা দান করা আরো ধন্য হইবার বিষয়। মানে দান তুমি নিচ্ছ, তুমি যতটা ব্লেসিং পাচ্ছ, যতটা আশীর্বাদ পাচ্ছ, তুমি দান যখন করছো, তার থেকে আরো বেশি, আরো অধিক তুমি ব্লেসিং এবং আশীর্বাদ তুমি পাচ্ছ। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। আচ্ছা, আব্রাহামের ভিতরে দেয়ার যদি অভ্যাস না থাকতো, কি না থাকতো? কি না থাকতো? অভ্যাস। বিরাজ করাটা অভ্যাস হয়ে গেছে। বলতে হয় বড় লোকদের বলি, তোমার বেরাস হলে কিন্তু বলি কি না, জানে ঠিক মতো বেরাস করে না, বাচ্চাদের অভ্যাস হয়ে গেল, তাই কি না? অভ্যাস। তো আমাদের যে আদি পিতা আব্রাহাম, দান করা, ঈশ্বরের রাজ্যের জন্য হাত বাড়ানো, তার কি ছিল? অভ্যাস ছিল। অভ্যাস ছিল বলে ঈশ্বর টাকা চাইনি, সম্পত্তি চাইনি, ধন চাইনি। কি চেয়েছে? তার একমাত্র পুত্র, যেটা 100 বছর বুড়ো বয়সে সে পেয়েছিল, সেই পুত্র যখন একদম যুবক বয়সে এসে গেছে, ঈশ্বর বললেন ওই ইসাককে আমার জন্য দিয়ে দাও। এ বাবা, এত বড় স্যাক্রিফাইস করা সম্ভব?
সাধারণ মানুষ হিসেবে সম্ভব কি বলো? আপনারা বলো, সত্য কথাটা বলো, সম্ভব? আরে বাবা, তোমার কাছে একটু কেউ টাকা চাইলে দেবে, কেউ একটু কাপড় চাইলে দেবে, কেউ যদি তোমার কাছে একটু আরো যাবতীয় কিছু সাহায্য চায়, তোমার যদি সমর্থ আছে তুমি দেবে। কিন্তু কেউ যদি বলে দেয় তোমার বেটাটা আমাকে দিয়ে দাও, দিতে পারবে? বুকে এত বড় হিম্মত হবে? হিম্মত হবে না, তাই কি না? দিতে বললে একবারের জায়গা 10 বার চিন্তা করবো, চিন্তা করার পর মন সায় দেবেন। কিন্তু আব্রাহাম দেওয়ার জন্য হ্যাবিচুড ছিল বলে শেষ পর্যন্ত বুড়ো বয়সে একমাত্র সন্তানকে ঈশ্বরের জন্য দিতে ও আগে হটেনি। এই জন্য আব্রাহামকে বলা হয় তিনি সমস্ত মানব জাতির জনক, তিনি আমাদের আদি পিতা, যার মধ্যে দিয়ে আমরা আশীর্বাদ পেয়েছি পর্যাপ্ত পরিমাণে। হালেলুয়া, হালেলুয়া। আমি দেখতে পাচ্ছিলাম যে প্রভু যিশু যখন শিক্ষা দিচ্ছে দানের বিষয়, তিনি একটা বিধবাকে হাইলাইট করলেন, ঠিকই না? বলছে একটা বিধবা ঈশ্বরের ঘর অনেকে অনেক প্রাণ দিচ্ছে, তাদের সামর্থ্য যেটা আছে তার থেকে তারা দিচ্ছে। কিন্তু একটা বিধবা তার সামর্থ্যের মধ্যে কিছুই ছিল না, তার কাছে দুটো শিখি ছিল। কি ছিল? দুটো শিখি ছিল। একটা দিয়ে একটা রেখে দিতে পারত। অনেকটা পথ আছে, গাড়ি ভাড়া করতে হবে, হ্যাঁ, অনেকটা পথ আছে, গাড়ি ভাড়া না করলে পেটে খাবারের জন্য যদি কিছু রাখতে হবে। একটা শিখি দিয়ে একটা শিখি রেখে দিতে পারত। কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে ওই বিধবা মা, তার কাছে দুটো শিখি ছিল আর দুটো শিখি ঈশ্বরের ঘরে দিয়েছিল। আর স্বর্গের ঈশ্বর স্বর্গ থেকে আওয়াজ মেরে বললো, আজকের ঈশ্বরের ঘরে যে যত দান দিয়েছে সব থেকে বেশি দান ওই বিধবা মাটা দিয়েছে। আমি চিন্তা করছিলাম তেমনি ভাবে যে যিশু একটা বিধবা মায়ের উপহারটাকে হাইলাইট করে এই দান, এই উপহারকে এত বেশি, তিনি স্বয়ং ঈশ্বরের পুত্র, এত বেশি যেন এই উপহারের বিষয়টাকে তিনি খাড়া করেছেন। পুরাতন নিয়মে দেখতে পাই ভবিষ্যৎ বক্তারা ঈশ্বরের আত্মায় চ্যালেঞ্জ করছে, বাজি লড়ছে। কি বলছে? দিয়ে পরীক্ষা নাও, আমার প্রভু আকাশের দরজা খুলে তোমাদেরকে আশীর্বাদ করে কিনা তোমরা দেখো। যখন ঈশ্বরের বাক্যের সাথে আমি হাতে হা মেলাচ্ছিলাম, ঈশ্বরের বাক্যের সাথে আমি যখন ঈশ্বরের ইচ্ছার সাথে নিজের ইচ্ছাটাকে যখন আমি মেলাচ্ছিলাম, তখন এর প্রকৃত সত্য গভীর ভেদটাকে জানতে পারলাম। হালেলুয়া, জোরে হালেলুয়া। এর প্রকৃত সত্য গভীর ভেদটাকে আমি কি করলাম? জানতে পারলাম। আজকে সেই গভীর ভেদ যেটা ঈশ্বর আত্মা আমাকে জানিয়েছে সেটা আপনাদেরকে ডেলিভারি দেবো। হালেলুয়া। যদি আপনারা জেনে যাবেন, আপনারা আমাদের আব্রাহাম আদি পিতার আশীর্বাদের বংশের মধ্যে আপনারা একজন যোগ হয়ে যাবেন। হালেলুয়া, জোরে হালেলুয়া। আপনারা যুক্ত হয়ে যাবেন। আসুন ধ্যানের নিমিত্ত আমরা বাইবেল খুলি, দ্বিতীয় করিন্থীয় তার 8 অধ্যায়, দ্বিতীয় করিন্থীয় 8 অধ্যায় 1-2 পদ আমি সবার পড়ছি, সহজ ভাষাতে একটু মনোযোগ দিয়ে শুনুন। দ্বিতীয় করিন্থীয় নতুন নিয়মে দ্বিতীয় করিন্থীয় তার 8 অধ্যায় 1-2 পদ আমি পড়ছি, সবাই মনোযোগ দিয়ে একটু শুনবো। ভালো করে শুনুন, সহজ ভাষাতে আমি পড়ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। ভাইয়েরা, মাকিদনিয়ায় মন্ডলীগুলো ঈশ্বরের কাছ থেকে যে বিশেষ দয়া পেয়েছে, আমরা চাই যেন তোমরা সেই বিষয়ে জানতে পারো। অনেক কষ্টভোগ করবার মধ্যে দিয়ে যদিও তাদের খুব পরীক্ষা চলছিল এবং যদিও তারা খুব গরিব ছিল, তবু তাদের মনে এত আনন্দ ছিল যে তারা খোলা হাতে দান করছিল। এটা সহজ ভাষায় আমি বললাম। ভাতৃগণ, মাকিদনিয়া দেশস্থ মণ্ডলী সময়ে ঈশ্বরের যে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছে তা আমরা তোমাদেরকে জ্ঞাত করিতেছি। ফলত ক্লেশ রূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং অগাধ দীনতা তাহাদের দানশীলতার ধনের উদ্দেশ্যে উপচিয়া করিতেছে। আসুন বাক্যের জন্য প্রার্থনা করি যেন পবিত্র আত্মা আমাদের সবকে সাহায্য করে, আর এই বাক্যের মধ্যে দিয়ে পবিত্র আত্মা যেন আমাদের সবার সাথে কথা বলে। যাদের বাইবেল আছে, যাদের বাইবেল নেই, যারা পড়তে পারে, যারা পড়তে পারে না, পবিত্র আত্মা আজকে বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকে বোঝার শক্তি দেয়, প্রত্যেকে যেন আমাদের সঙ্গে কথা বলে। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় পবিত্র পিতা, আজকে যতজন তোমার সন্তানরা তোমার রব শুনবেন,
এবং আমি যতক্ষণ তোমার বাক্য বলবো আমরা সবাই তোমার রক্তের নিচে নিজেদেরকে রাখি পিতা। তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে তুমি ঢেকে দাও। পবিত্র আত্মনিশ্বাস তুমি আত্মায় উপস্থিত হয়ে তোমার পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য আমাদের প্রত্যেকের মাঝে তুমি পরিবেশন করো। তোমার বাক্য যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে কথা বলে। তোমার বাক্য আমাদের প্রত্যেকের জীবন ছয়। তোমার বাক্য আমাদের প্রত্যেকের জীবনে প্রাত হয় পিতা। তুমি এরূপ আশীর্বাদ করো। গৌরব তোমাকে দিই, যিশু নামে প্রার্থনা চাই, আমেন আমেন। সাধু পৌল যিশুর শিষ্যদের মধ্যে, প্রেরিতদের মধ্যে একজন ঘনিষ্ঠ সেবক ছিল। বলো, ঘনিষ্ঠ সেবক ছিল। ঘনিষ্ঠ সেবক ছিল, আত্মায় ভরে চলা মানুষ ছিল। সবাই বলো, আত্মায় ভরে চলা মানুষ ছিল। ঘনিষ্ঠ সেবক ছিল, আত্মায় ভরে চলা মানুষ ছিল। কিসে ভরে চলা মানুষ? আত্মায় ভরে চলা মানুষ ছিল। শরীরে চলা মানুষ না, শরীরে চলা মানুষ না। কিসে চলা মানুষ? আত্মায় চলা মানুষ। এই জগতে দু ধরনের চলা মানুষ দেখতে পাবে, একটা শরীরে চলা মানুষ, একটা আত্মায় চলা মানুষ। কিন্তু আমি আজকে যার কথা বলছি তিনি শরীরে চলা মানুষ ছিল না, তিনি 100% তিনি আত্মায় চলা মানুষ ছিল। সেই মানুষ করিন্থীয় মণ্ডলী কে ভালো করে স্টাডি করেছে, ভালো করে অধ্যয়ন করেছে, তাদের সম্পর্কে জেনেছে, বুঝেছে এবং ঈশ্বরের প্রেমে ভরা, আত্মায় ভরা জীবনের তত্ত্বকে জীবনে কি করেছে? জোগাড় করেছে। জোগাড় করে সাধু পৌল বলছে মাকিদোনিয়াস্ত মণ্ডলী, একটা মণ্ডলীর কথা বলা হচ্ছে না, অনেক মণ্ডলীর কথা বলা হচ্ছে। যদি বলা হয় আমাদের ভারতবর্ষের মণ্ডলী বা আমাদের পশ্চিমবাংলার মণ্ডলী, মাকিদোনিয়াস্ত মণ্ডলী বলতে আমরা যদি বলি আমাদের ভারতের মণ্ডলী বা আমাদের পশ্চিমবাংলার মণ্ডলী বা কলকাতার মণ্ডলী বা পুরুলিয়ার মণ্ডলী। পুরুলিয়া একটা জেলা, এটা দেশস্থ লেখা আছে, দেশ বলছে মাকিদোনিয়া একটা দেশ। সেই দেশের মণ্ডলীর ক্যারেক্টার কেমন ছিল, চরিত্র কেমন ছিল, স্বভাব কেমন ছিল, নেচার কেমন ছিল, দেওয়ার বিষয় তাদের হৃদয় কেমন ছিল। দেওয়ার বিষয় কি ছিল? হৃদয় কেমন ছিল। আমার ছেলে একদিন অন্য একটা কথা বলছিল, তো আমার একটু কথাটা কানে এলো। বলছে আমরা উপবাস করি। কি করি? উপবাস করি। কিন্তু উপবাস দিনে যদি মনে করে একটা বড় অকেশনে আমাদেরকে ইনভাইটেড করা হয়েছে, উপবাস দিনেই পড়েছে, তোমার সামনে একদম দারুণ দারুণ খাবার রেডি করা আছে, বুঝতে পারছি কিনা? পনির রেডি করা আছে, মটন বিরিয়ানি রেডি করা আছে, চিকেন বিরিয়ানি রেডি করা আছে, বড় বড় রাজভোগ রেডি করা আছে, ক্ষীর দধি সব রেডি করা আছে। আর ওই দিন তোমার ফাস্টিং করেছে। ওই দিন কি করেছে? ফাস্টিং করেছে। আর তুমি জেনুইন যদি উপবাস করার মানুষ থাকো, ঠিক আছে কিনা, আত্মায় চলা মানুষ থাকো, ওটা তোমাকে কি করবে না? আক্রমণ করবে না। কিন্তু আধা আত্মায় আর আধা শরীরে যদি তুমি থাকো, তাহলে কি হবে? ফাস্টিং তো করছো, কিন্তু তোমার ভিতরে ওই খাবারগুলো কাটতে থাকবে, বারবার বারবার করে কাটতে থাকবে। কত তাড়াতাড়ি উপবাসটা শেষ হবে, কত তাড়াতাড়ি প্রার্থনাটা সমাপ্ত হবে। আর উপবাস যদি করলাম তো করলাম, এরকম একটা দিনে কেন হলো? একটা পার্টি আছে, একটা দারুণ খাবার রয়েছে, আর সেই খাবারের জন্য উপবাস। তার মানে কি? ভিতরের মানুষ উত্তেজিত না হলে, ভিতরের আত্মা, ভিতরে জ্বলন না থাকলে ওইরকম ধরনের ডেঞ্জারাস উপবাস করাটা কষ্ট করা হবে, তাই না? যে একদম 100% আত্মা থাকবে, সে ওগুলোকে এড়িয়ে একদম সমস্ত মন প্রাণ আত্মা দিয়ে ঈশ্বরের কাছে বসতে পারবে। তো সাধু পৌল মাকিদোনিয়াস্ত মণ্ডলীকে স্টাডি করেছে। স্টাডি করে বলছে তাদের কষ্টের সীমা নাই। কিসের সীমা নাই? কিসের সীমা নাই? কষ্টের সীমা নাই। আর বলছে পরীক্ষার সীমা নাই। কিসের সীমা নাই? পরীক্ষা। মানে বলছে অগাধ দীনতা। আমাদের ভারতে তুমি বুঝতে পারবে না গরিবী, অভাবের অবস্থা ভারতে বুঝতে পারবে, আফ্রিকায় চলে যা বুঝতে পারবে। কথা বুঝতে পারছো? কোথায় যেতে হবে? আফ্রিকা। এখানে সকালবেলা তো রুটি তো দূরের কথা, একদম ভালো ভালো মোটা মোটা তেলের গরম গরম ভাজা ভাজা পরোটা দারুণ লাগে। আপনি যখন পরোটা খাচ্ছেন, আফ্রিকায় এমন এমন জায়গা আছে, আমরা যে মাটিগুলো দেখছি না, এই মাটিগুলো তারা কি করে? নাড়ু করে। খিদের জ্বালায় ওই মাটিটা পর্যন্ত তাদের খেতে হয়। কথা বুঝতে পারলে? কি খেতে হয়? মাটি। আরে ভাই, তোমাকে দুদিন যদি খাবার না দেয় তুমি মাটি কামড়াবে না, কিন্তু ওখানে মাটি খাওয়াটা ওদের হ্যাবিট আছে। কি আছে? হ্যাবিট আছে। কারণ কি? ওখানকার লোকের
খিদা নিবারণ করার জন্য এত অভাব, এত আকাল, এত দারিদ্রতা, এত কষ্ট আছে যে তারা মাটি খেয়েও জীবন ধারণ করে। আমাদের বাচ্চারা যদি মাটি খেয়ে নেয়, আমরা বলি এর ভিতরে কোনো মন্দ শক্তি আছে, এই জন্য মাটি খাচ্ছে। কিন্তু না ওদের ভিতরে মন্দ শক্তি আছে মাটি খাচ্ছে, না ওদের ভিতরে কোনো সমস্যা আছে তার জন্য মাটি খাচ্ছে। কিন্তু ওদের অভাব এত ভয়ঙ্কর, যার কারণে পেটের জ্বালা তো বড় জ্বালা, এই জ্বালা, খিদের জ্বালা নিবারণ করার জন্য মাটি খেয়েও পর্যন্ত খিদেটা তার অনেক সময় নিবারণ করে থাকে। এমন কিছু কিছু জায়গা আছে যারা আফ্রিকা ছিল আর সেখান থেকে ঘুরে এসেছে, সেই সকল মানুষদের কাছে আমি বার্তা পেয়েছি। এমন কিছু কিছু এরিয়া আছে। বলছে মাকেদোনিয়াস্ত মন্ডলীগুলো ঈশ্বরের কাছ থেকে যে বিশেষ দয়া পেয়েছে, আমরা চাই যেন তোমরা সেই বিষয়ে জানতে পারো। মাকেদোনিয়ার মন্ডলী কি পেয়েছে ঈশ্বরের কাছ থেকে? বড় বিশেষ দয়া পেয়েছে। কি পেয়েছে? কি পেয়েছে? কি পেয়েছে? বিশেষ দয়া পেয়েছে। শুনে নাও, আফ্রিকার মানুষ খিদের জ্বালায় মাটি খেয়ে তারা কি করতো? খিদে নিবারণ করতো। ওইখানে প্রভুর একজন দাসী পৌঁছালো, যার নাম হচ্ছে জয়সমার। একজন দাসী পৌঁছে গিয়ে সেই মানুষদেরকে তিনি কি করলেন? ভারত থেকে এবং অন্যান্য জায়গা থেকে খুব সুন্দর সুন্দর সুস্বাদু খাবার জোগাড় করে সেই মানুষদের সম্মুখে খাবার আগিয়ে দিলেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আচ্ছা, যে মানুষ মাটি খেয়ে জীবন ধারণ করে, ওই মানুষের কাছে যদি সুন্দর পনির খাবার যায় আর চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি যায়, কেরম লাগবে? মনে হচ্ছে ওরা আর আফ্রিকায় নেই, মনে হচ্ছে রাজপ্রাসাদে থেকে রাজার ঘরে রাজরানীর সঙ্গে রাজ খাবার খাচ্ছে। মনে হবে কিনা? মনে হবে কিনা? সাধু পাউল বলছে ইফিসিয়াস, এই মাকেদোনিয়াস্ত মন্ডলী তাদের অভাব তাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। কি কুড়ে কুড়ে খাচ্ছিল? অভাব তাদের কুড়ে কুড়ে খাচ্ছিল, কষ্ট করে করে খাচ্ছিল। আরে ভাই, আফ্রিকার কথা ছেড়ে দাও, আজ থেকে বছর 10, 12, 15 বছর আগেকার ঘটনা বলছি। আমি যখন বাঁকুড়া ওই পাহাড়ি এরিয়াতে যেতাম, জঙ্গল এরিয়াতে, শুশুনিয়া, বাগডিয়া, রাজামেলা, ফুলবন, ওইগুলোতে যেতাম, আমি কি করতাম? এদিক তো ওদিক থেকে সবজি কখনো কখনো নিজের বাড়ির থেকে আরো কোনো কোনো জায়গা থেকে কালেকশন করে আমি নিয়ে যেতাম। বাজারে ভালো সবজি পেলে আমি নিয়ে যেতাম। আমাকে একদিন বলছে, যেমন মেয়ের বিয়ে দিলে যদি জামাইয়ের বড় অভাব আছে, শ্বশুর বাড়িতে লোক যেমন বহন করে নিয়ে যায়, পাঁচটা তুমি তো কোথায় থেকে সব বয়ে বয়ে নিয়ে আসছে গেলে। আমার খুব ভালো লাগলো, কারণ তাদের ছেলেরা যখন সকালবেলা খাবার খেত না, পান্তা ভাত, জানো তো? পান্তা ভাতের ভিতরে ভাত নাই, কিন্তু খালি আমানিটা ঘুরছে, জলটা ঘুরছে, খাবার নেই, ওটাই খেয়ে তারা জীবন ধারণ করত। এত কষ্ট, এত কষ্ট। আমি বস্তা বস্তা কাপড় জোগাড় করে, মায়েরা, কম কম বয়সের মায়েরা ফাটা কাপড় পরে ঘুরতো। এত কষ্ট তাদের ছিল জঙ্গল এরিয়া, পাহাড় এরিয়াতে। বুঝতে পারলেন? আমাদের একটা পরিবার আছে, বলতো মাস্টার আমাদের চালের ভাত আমরা কখনো আমাদের পেটে দিইনি। চাল ভাঙা খুঁত, আজকাল যেগুলো মুরগিকে দেয়, মুরগিকে এখন চাল দেয়, খুঁত দেখা যায় না। চাল ভাঙা খুঁত খেয়ে তারা জীবন ধারণ করতো। কিন্তু প্রভু ধন্যবাদ দিই, সেই এরিয়াতে আজকে তারা ঈশ্বরকে জানতে পেরেছে, তাদের ঘরের ছেলেমেয়েরা সেবক হয়ে তারা ঈশ্বরের মহিমা দাঁড়িয়েছে। হালেলুয়া, হালেলুয়া। সাধু পাউল এই মাকেদোনিয়াস্ত মন্ডলী যে অভাব, তাদের কষ্ট, তাদের দীনতা, তাদের সংকট এবং কঠিন পরিস্থিতির মধ্যেও, মানে বলছে অগাধ দীনতা, মানে এত অভাব তার সীমা করা যায় না। হয়তো পরিবারে 2-4টে মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, বাড়িতে খাবার নাই, ডাক্তার থাকে না তো দূরের কথা, ওষুধ পালা করা তো দূরের কথা, মানে একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, কোনো দিকে রাস্তা নাই। এরকম পরিস্থিতিতে মাকেদোনিয়াস্ত মন্ডলী নিজের বাচ্চার পেট কেটে, নিজের স্ত্রীর পেট কেটে, নিজের শরীরের পেট কেটে সাধু পাউলকে আগ্রহের সঙ্গে, আনন্দের সঙ্গে, ফুর্তির সঙ্গে বলছে, যদি সম্ভব হয় আমাদের থেকে আরো এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আছে যারা হাতে সপ্তাহ পর সপ্তাহ খাবার নাই, আমরা সেই মানুষদের যত্ন নিতে চাই। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। চিন্তা করুন, গভীরভাবে ভাবুন, যার নিজের বাচ্চার পেটে মুখে অন্ন দেওয়ার মতো, দুবেলা দুমুঠো অন্ন দেওয়ার মতো অবস্থা নাই, নিজের স্ত্রী তার শরীরের প্রয়োজন মেটাবার মতো সামর্থ্য নাই, নিজের শরীরের প্রয়োজন মেটাবার মতো সামর্থ্য নাই,
এইরকম পরিস্থিতিতে থাকা মন্ডলী প্রভু দাস যে মিশনারি হিরো, মিশনারি বীর পৌলকে বলছে, আপনার কাছে বড় জোর আমাদের বিনতি, অনুরোধ এটাই, যদি সম্ভব হয় আপনি যদি আমাদের সুযোগ দেন, আমাদের মতো এরকম যদি আরো কঠিন অবস্থার মধ্যে কেউ আছে, আমরা যেন তাদের জন্য একটু হাত বাড়াতে পারি। জোরদার তালি বাজিয়ে আমি এটার সঙ্গে যখন অ্যাপ্লাই করছিলাম, যিশু বলছিলেন যে আজকের প্রভুর ঘরে যদি লাখো টাকা উপহার এসেছে, তার মধ্যে যদি দুটো সিকি এসেছে, সিকি কেউ না দিল, বিধবা দিয়েছে, এই বিধবা সিকি সব থেকে বড় উপহার দিয়ে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আপনি আমি কত প্রভুর ঘরে দিচ্ছি বড় বিষয় নয়, কতটা আনন্দের সঙ্গে দিচ্ছি, ফুর্তিতে দিচ্ছি, খুশিতে দিচ্ছি, ইষ্টচিত্তে দিচ্ছি, এটা বড় বিষয় আছে। মানি ব্যাগ খোলার পরে দেখছেন 500 টাকা আছে, 100 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে। যদি দেওয়া অভ্যস্ত না থাকবে কি হবে? মানি ব্যাগ 10 বার বদলাতে বদলাতে 10 টাকাটাই খুঁজবেন, কোথায় গেল আমি পাচ্ছি না কেন, ঠিক না? আর যদি দেওয়ার অভ্যাস থাকবে তাহলে কি হবে? মানি ব্যাগ খোলার পরে দেখেছেন সব থেকে বড় নোটটা আছে, বড় নোটটাই প্রভুর ঘরে চলে গেছে। হালেলুয়া, হালেলুয়া। কতজন আমরা ঈশ্বরের দয়া পেতে চাই? কতজন ঈশ্বরের দয়া পেতে চাই? আমরা সবাই ঈশ্বরের দয়া পেতে চাই। যদি দয়া পেতে চাও, মাকিদোনিয়াস্থ মন্ডলীর ক্যারেক্টার, তার চরিত্রকে জীবনে গ্রহণ করো। কি গ্রহণ করো? তাদের চরিত্রকে গ্রহণ করো। তাদের চরিত্রের ভিতরে কি ছিল? তাদের চরিত্রের ভিতরে কি ছিল? ঈশ্বরের স্বভাব ছিল। বলো, ঈশ্বরের স্বভাব ছিল, ঈশ্বরের স্বভাব ছিল, ঈশ্বরের গুণ ছিল। বাইবেল বলছে ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন, ইসরায়েল জাতির জন্য মান্না দিয়েছিল, কিন্তু আজকে যারা আমরা প্রভুর ঘরে বসে আছি, ঈশ্বর তার বেটাকে আমাদের জন্য দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের পূর্বপুরুষদের জন্য ঈশ্বর কি দিয়েছিল? মান্না দিয়েছিল। বড় মান্না দিয়েছিল, শরীরের ফুল মান্না দিয়েছিল, শরীরের খাবার। কিন্তু বর্তমান সময় ঈশ্বর তার পুত্রকে আমাদের জন্য দিয়েছে, আমাদের আত্মার ফুল অনন্তকালীন ভোজন করার জন্য তার পুত্রকে আমাদের জন্য দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট বড় গান। গানের মধ্যে দিয়ে আমি যে বিষয়টা জানতে পেরেছি, এর মধ্যে দিয়ে ঈশ্বরের ভালোবাসা আছে। কি আছে? ঈশ্বরের কি আছে? ভালোবাসা আছে। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেছেন, কিভাবে তুমি বুঝবে? এবং ভালোবাসা কি রে বাবা? কানে লাগায় না নাকে লাগায় না গলায় পরে? ভালোবাসাটা কি আমাকে একটু জানতে দাও। আচ্ছা, তুমি ভালোবাসা জানবে? তাহলে যখন 300 পড়ো আর ভালোবাসা তোমার ঘরে এসে যাবে। হালেলুয়া, হালেলুয়া। দেখো, ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তার একমাত্র বেটাকে আমাদের জন্য দিয়েছে। সোনা দানা দেয়নি, এই জগতের চাঁদি হীরামণি মুক্তা দেয়নি, এই জগতের কোনো কিছু মুক্তার সাথে, কোনো কিছু সম্পদের সাথে তুলনা করা যাবে না। সেই অনন্তকালীন ধন তার পুত্রকে আমাদের জন্য দিয়েছে। এর থেকে বড় ধন, এর থেকে বড় সম্পদ আর পৃথিবীতে কিছু হতে পারে না। হালেলুয়া। মাকিদোনিয়া মন্ডলী কি করেছিল? ওই বিধবার মতো, তাদের কিছু ছিল না। ওই ছোট ছোট সিকিগুলো তারা ঈশ্বরের সেবার জন্য দিয়েছিল। আর স্বর্গের বাবা মাকিদোনিয়ার প্রতি দৃষ্টিপাত করে বলছেন, মাকিদোনিয়াস্থ মন্ডলী সব থেকে বেশি উপহার ঈশ্বরের ঘরে পৌঁছেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনার কাছে কিছু নাই, দুটো কয়েন আছে, দুটো টাকা আছে, আপনি ঈশ্বরের ঘরে দুটো টাকাই দিয়েছে। ভালোবাসার সঙ্গে দিয়েছে। কিসের সঙ্গে দিয়েছে? ভালোবাসার সঙ্গে দিয়েছে। ঈশ্বর আপনার কষ্ট জানে, ঈশ্বর আপনার অভাব জানে। কষ্টের মধ্যে, অভাবের মধ্যে যখন দিয়েছেন, ঈশ্বরের দয়া দৃষ্টি আপনার প্রতি এসে গেছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের দয়া দৃষ্টি আপনার প্রতি এসে গেছে। যেভাবে মাকিদোনিয়াস্থ মন্ডলীর প্রতি ঈশ্বরের দয়া এসেছিল। লেখা আছে, ফলত ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যে তাদের আনন্দের উপচয় আঘাতহীনতা তাদের দানশীলতার ধনের উদ্দেশ্যে উপচিয়া পড়িতেছে। কি পড়ছে? কি পড়ছে? একটা ফাঁকা মগ, খালি মগ, তাকে মনে করুন একটা মগে মনে করুন 5 লিটার জল ধরে। আপনি কি করেছেন? একটা ছোট গ্লাসে, একটা ছোট গ্লাসে এক পাতা নয়, ঠিক আছে না? হ্যাঁ, একটা ছোট গ্লাসের এতটা জল ওই মগের মধ্যে দিয়েছে, আর দিয়ে মগটা হাতে রেখেছেন, আর বলছেন, এই মগ তোর জল উচ্ছে পড়বে, তোর জল উচ্ছে পড়বে, উচ্ছে পড়বে, 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 এ পড়বে, আর ওতে আরো জল ঢালতে হবে, তবে তো পড়বে। আমরা সবাই কি বলবো?
একটা মগের ভিতরে 5 লিটার জল ধরবে। যদি আমি এতটুকু সামান্য ছোট জল দিয়েছি, 100 গ্রাম জল দিয়েছি, যে বলছি জল উঠছে পর জল উঠছে পর জল উঠছে পড়বে কি? উপচে পড়বে? পড়বে না পড়বে না? দৈহিক ভাবে জলটা উপচে পড়া অসম্ভব, কিন্তু আত্মিক ভাবে উপচে পড়াটা সম্ভব। হালেলুয়া, হালেলুয়া। দৈহিক ভাবে, জাগতিক ভাবে 5 লিটার একটা মগের ভিতরে 100 গ্রাম জল দিয়ে ওইটা কানায় কানায় ভরে গিয়ে জলটা উপচে পড়বে অসম্ভব, কিন্তু বাইবেল বলছে আত্মিক ভাবে এটা সম্ভব। হালেলুয়া। কারণ এই লোকদের কিচ্ছু নাই, কষ্ট, ক্লেশ, সংকট, এর মধ্যে বলছে কি তারা উচ্চে পড়া উপহার দিয়েছে। কি পড়া উপহার দিয়েছে? তলানি উপহার না, উচ্চে পড়া উপহার দিয়েছে। উচ্চ পড়া উপহার কোথা থেকে পেয়েছে? সর্বশক্তিমান ঈশ্বরের নিকট থেকে তারা পেয়েছে। হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বরের নিকট থেকে তারা কি পেয়েছে? এই উচ্চে পড়া উপহার তারা কি করেছে? ঈশ্বরের কাছ থেকে পেয়েছে। তারপরে ভালো করে শুনুন, 3 পদ থেকে বলছে, কেননা আমি সাক্ষ্য দিতেছি যে তাদের সাধ্য পর্যন্ত বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্বেচ্ছায় দান করিয়াছে। বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে এবং পবিত্রগণের পরিচর্যায় সহভাগিতা সম্বন্ধে আমাদের কাছে অনুরোধ করিয়াছিল। ইহাতে তারা যে আমাদের আশারত কর্ম করিলে কেবল তা নয়, বরং ঈশ্বরের ইচ্ছা ভাবে আপনাদেরকে প্রথমে প্রভু এবং আমাদেরকে আমাদের উদ্দেশ্যে প্রদান করলেন। যদি আপনি মানে ভিতরে যাবেন না, আপনার গায়ের পশম গাড়া উঠবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, সাধু পৌল বলতে চাইছে যে তাদের সামর্থ্যের অতিরিক্ত তারা ঈশ্বরের রাজ্যের জন্য হাত বাড়িয়েছে, ক্ষমতার অতিরিক্ত তারা ঈশ্বরের রাজ্যের জন্য হাত বাড়িয়েছে। যার 100 টাকা ইনকাম হয় কত টাকা দেবে? প্রভুর ঘরে ধরে কত দেবে? 10 টাকা প্রভুর ঘরে দেবে, বাইবেলের বাক্য অনুসারে। ঠিক আছে কেন? কিন্তু যার 100 টাকা ইনকাম হয়, যদি 100 টাকার ইনকামে যদি 50 টাকা দেয়, কি বলবো? সামর্থ্যের বেশি দিয়েছে। কি বলবো? সামর্থ্যের বেশি দিয়েছে, মানে কি এর ক্ষমতা বেশি কি করেছে? ঈশ্বরকে দিয়েছে। সাধু পৌল বলছে মাকিদোনিয়াস্ত মণ্ডলী তাদের ক্ষমতার বাইরে, সাধ্যের বাইরে তারা কি করেছে? ঈশ্বরের রাজ্যের জন্য দান দিয়েছে। এই জন্য ঈশ্বরের দয়া দৃষ্টি তাদের উপরে এসেছে। হালেলুয়া, হালেলুয়া। আমি এবং আপনি আজকে যারা ঈশ্বরের ঘরে বাক্য শুনছি, মাকিদোনিয়াস্ত মণ্ডলীর মতো আমাদের অভাব থাকতে পারে, কষ্ট থাকতে পারে, সংকট থাকতে পারে, কিন্তু হৃদয়ের ভালোবাসার সঙ্গে যখন ঈশ্বরের কাছে হাত বাড়াবো, ঈশ্বরের স্বর্গীয় দয়া আমাদের উপরে নেমে আসবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের স্বর্গীয় দয়া যখন আমার আপনার উপরে নেমে আসবে, এত ঈশ্বরের অলৌকিক আপনি জীবনে দেখতে পাবেন, আপনি অবাক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কি হয়ে যাবেন? অবাক হয়ে যাবেন। অলৌকিক, এমন অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে যে আপনি নিজে কি হয়ে যাবেন? অবাক হয়ে যাবেন। কারণ কি? ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তাদের সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে, শক্তির বাইরে যেটা অসম্ভব, সেটাও তার আত্মা এতটা তারা দৃঢ়তার সঙ্গে, আনন্দের সঙ্গে প্রভুর কাছে এগিয়ে এসেছিল। সাধু পৌল বলেনি যেখানে এই মন্ডলীর এই অবস্থা আছে, ওই মন্ডলীর এই অবস্থা আছে, তোমাদের সাহায্য করতে হবে। এখানে বলছে এই লোকেরা, এই মন্ডলীর লোকেরা পৌলকে অনুরোধ করছে সেবা করার জন্য, পৌলকে অনুরোধ করছে দান দেওয়ার জন্য, পৌলকে অনুরোধ করছে যেন আমাদের থেকেও সাহায্য নেওয়া হয়। হালেলুয়া। শহর মন্ডলী যদি 50,000 টাকা দিতে পারছে, আমরা মাকিদোনিয়াস্ত মন্ডলী আমরা কমপক্ষে 50,000 টাকা দিতে পারলে আমরা 500 টাকা দিতে পারবো। তার জন্য যা যা করার আছে আমরা করবো, আমরা ঈশ্বরের জন্য দেবো। আপনি যখন গভীরভাবে পড়বেন না ঈশ্বরের বাক্যের কাছে, তারা পৌলকে অনুরোধ করছে, প্রভুর ভক্ত দাসকে অনুরোধ করছে যেন আমরাও মানুষের সেবায়, ঈশ্বরের সেবায় হাত লাগাতে পারি। হালেলুয়া। তারা দুঃখ নিয়ে দিচ্ছে না, বুঝতে পারছেন কিনা? 2 টাকা ছিল, 1 টাকা চার্চে দিয়ে দিলাম, এখন নাকি বায়না করছে চকলেট কেনার পয়সা নেই, বড় মুশকিল হয়ে গেল, 1 টাকা দিলে ভালো হতো। ঠিক কিনা? এরকম চিন্তা নেই। যেটা ছিল তারা প্রভুর জন্য উজাড় করে দেওয়ার জন্য কি হয়েছে? তারা এগিয়ে এসেছে। 7 পদে দেখুন, ভালো তোমরা যেমন সর্ববিষয়ে উচ্চিয়া পড়িতেছ, বিশ্বাসে, ভক্তিতা, জ্ঞানে, সর্বপ্রকার যত্নে এবং আমাদের প্রতি তোমাদের প্রেমে, তেমনই জানো এই অনুগ্রহের কার্য উচ্চিয়া পড়ো।
আমি আদেশ স্বরূপে বলিতেছি না, কিন্তু অন্য লোকদের যত্ন দ্বারা তোমাদের প্রেমের যথার্থ পরীক্ষা করিতেছি, কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইল তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। হালেলুয়া। এখানে সাধু পৌল ঈশ্বরের পুত্র প্রভু যীশু দানশীলতার বিষয়কে উল্লেখ করেছেন। বলছে তিনি মহাধনে ধনী, কিন্তু স্বর্গীয় সব ধন ছেড়ে তিনি পৃথিবীতে আমাদের জন্য গরিব হয়েছেন, কাঙাল হয়েছেন, আর কি করেছেন? আমাদেরকে ধনবান বানিয়েছেন। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। বল, আমাদেরকে যীশু ধনবান বানিয়েছে, আমাদের যীশু ধনবান বানিয়েছে, আমাদের যীশু ধনবান বানিয়েছে। বাইবেলে পরিষ্কার লেখা আছে, ঈশ্বরের একজন কাছের মানুষ রাজা দাউদ গীতসংহিতা 25:37 বলছে, আমি যুবক বয়স থেকে দেখে দেখে এসেছি, এখন বুড়ো হয়ে গেছি। ধার্মিক ব্যক্তি যে ঈশ্বরকে সত্যি ভালোবাসে, তার লোককে, তার বংশকে, তার জেনারেশনকে, তার পিঢ়িকে কখনো খাবার জন্য লোকের কাছে আমি হাত পেতে দেখি না। হালেলুয়া, জোরে হালেলুয়া। যখন আমি এবং আপনি ঈশ্বরের ধনে ধনবান হব, আমাদের বংশ কখনো লোকের কাছে হাত ফেলবে না। হালেলুয়া। আমাদের বংশ লোকের কাছে, আমরা তো দূরের কথা, আমাদের বংশ তো লোকের কাছে হাত ফেলতে ঈশ্বর দেবে না। কথা বুঝতে পারছি কিনা? আমাদের বংশ তো লোকের কাছে ঈশ্বর কি করতে দেবে না? হাত ফেলতে দেবে না। কথা ঠিকই বলছি? আমাদের বংশকে লোকের কাছে কি করতে দেবে না? হাত ফেলতে দেবে না। সারিফাতের বিধবা ঝাড় দিয়ে কি কুড়াচ্ছিল? ঝাড় দিয়ে কি কুড়াচ্ছিল? কাঠ কুড়াচ্ছিল। কি কুড়াচ্ছিল? কাঠ কুড়াচ্ছিল। কারণ দুর্ভিক্ষ, খাবার কিছু নাই। তার যাওয়াতে কি আছে? ঠিক এতটুকু, একটা রুটি সম্পূর্ণ হবে না, এতটুকু যাওয়াতে আটা ছিল। আর তেলের পাত্র লেখা আছে কয়েক ফোঁটা তেল ছিল। ঠিক আছে কিনা? প্রভু দাস এলিও কে প্রভু বললেন, এখানে নেওয়ার জল শুকিয়ে গেছে, কাক আর খাবার তোমাকে দিতে পারবে না। সারিফাতে একটা বিধবাকে আমি আদেশ করেছি, ও তোমাকে খাবার দেবে। হায় রে হায়, রাজার বাড়িতে পাঠালো না যে রাজার বাড়িতে যাও, ওর বাড়িতে খাবার আছে তুমি দেবে। প্রভু দাসকে কোথায় পাঠাচ্ছে? এক বিধবার বাড়িতে। বলছে যাও, সারিফাতে এক বিধবা আছে, ওই বিধবাকে তোমাকে খাবার দেওয়ার জন্য আমি আদেশ করেছি। যখন এলিও গেছে, গিয়ে দেখছে বিধবা মা কি করছে? ঝাড় দিয়ে পাতা কুড়াচ্ছে, কাঠ কুড়াচ্ছে। একটা রুটি হবে, ওইটা খেয়ে শেষ দিনের জন্য ঘুমিয়ে যাবে। প্রভু দাস বললেন, এলিও বললেন যে তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য একটা রুটি আর একটু জল নিয়ে এসো। বিধবা মা বলছে, প্রভু দিব্যি খেয়ে বলছি, আমার ঘরে কিছু নাই, এতটুকু আটা আছে আর কয়েক ফোঁটা তেল আছে। ঠিক আছে, ওইটা একটা রুটি করবে, এই জন্য কাঠটা পুড়ে নিয়েছি। একটা রুটি করবো, ওই রুটিটা খেয়ে মা আর বেটা সব দিনের জন্য ঘুমিয়ে যাবো। কি যাবো? ঘুমিয়ে যাবো মানে বুঝতে পারছেন? মানে আজকে সকালবেলা ঘুমিয়ে যাবো, কালকে উঠে যাবে এরকম না। ঘুমিয়ে যাবো মানে কি? সব দিনের জন্য ঘুমিয়ে যাবো। মানে তো বেঁচে থাকার আর কিছু নাই তো, ওইটুকু আছে। ওই একটা রুটি খাবো আর মরবো, সব দিনের জন্য ঘুমিয়ে যাবো। আমার পাশাপাশি সব মরছে আর আমি মরবো, আমার ঘরে কিছু নাই। বিধবা যাদের স্বামী আছে, কোনো না কোনো জায়গা হয়তো নিয়ে আসছে কিছু, আমার তো কিছুই নাই, কে আমাকে দেবে? এইটা খাবার আমি মরবো। প্রভু দাস এলিও বললেন, প্রভুর আদেশটা মানো, বাকি প্রভু করবে। তুমি মরবে কি বাঁচবে ওটা তোমার হাতে নেই, প্রভুর হাতে আছে। হালেলুয়া। তখন ওই বিধবা তাড়াতাড়ি প্রভু দাসের কথা শুনে কি করলো? একটা রুটি বানিয়ে, একটা রুটি আর পাত্র একটু জল নিয়ে এলো। প্রভু দাস ওই রুটিটাকে কাটলেন, ধন্যবাদ দিয়ে খেলেন, একটু জল খেলেন, আর তারপরে ওই বিধবাকে বিদায় দিলেন। বিধবা বাড়িতে যখন গেছে, বাড়িতে গিয়ে বিধবা দেখছে কি তার ঝাড়ার যে খালি ছিল, যারা ঝেড়ে ঝেড়ে যে আটাটা ফেলেছিল, দেখতে পাচ্ছে ঝাড়ার আটা কানায় কানায় ভর্তি আছে। তেলের পাত্রে যে এক দুপুরে তেল ছিল, দেখছে পুরো পাত্রে তেল ভর্তি হয়ে আছে। হালেলুয়া। কারণ কি? প্রভু দাসের মুখ হয়ে ঈশ্বর বিধবার সঙ্গে কথা বলেছেন যে তুমি যদি আমার কথা শুনবে, এই একটা রুটি আর এই জল তোমাকে শুধু আজকে 5 বার জন্য তুমি চিন্তা করছো, কিন্তু যতদিন দুর্ভিক্ষ যাবে অতদিন তুমি বেঁচে থাকবে, আর তুমি ভরপেটা খাবার খাবে, আর অনেক লোককে খাবার দেবে, আর অনেক লোককে তুমি বাঁচাবে। হালেলুয়া। কথাটা মিললো? 5 লিটার একটা মগের ভিতরে যদি 100 গ্রাম জল ঢুকছে পড়বে?
পড়বে না, সাধারণভাবে পড়বে না, কিন্তু ঈশ্বরের বাক্যের বিধি অনুসারে পড়তে থাকবে, পড়তে থাকবে আর পড়তে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। চিন্তা করুন, ওর জ্বালা খালি করে একটা রুটি বানিয়ে নিয়ে চলে এসেছে, আর পাত্র তেল 2 করে যা ছিল খালি করে নিয়ে চলে এসেছে ওইটা। আর জল আর রুটি যখন প্রভু দাসকে দিয়েছে, প্রভু দাস সঙ্গে সঙ্গে গ্রহণ করার পরে বলল, প্রভুর আদেশ আছে, যত বছর দুর্ভিক্ষ যাবে তত বছর না তোমার জ্বালার আটা শেষ হবে, না তোমার পাত্রে তেল শেষ হবে। প্রভু দাসের কথা শুনে যখন বিশ্বাসে ধন্যবাদ দিতে দিতে গেল, দেখতে পাচ্ছে তার জ্বালার আটাও না ফুরালো, আর তেলও না ফুরালো, আর জলও না ফুরালো, বিধবা তো বাঁচলো, আর অনেক মানুষকে বাঁচাতে প্রভু সাহায্য করলো। হালেলুয়া, হালেলুয়া। ওই জীবন্ত প্রভু আজ আমাদের মধ্যে আছে, ওই জীবন্ত প্রভু আজ আমাদের মধ্যে আছে। একজন প্রভু দাস বাইবেল কলেজে যাবে, তার কাছে বিশেষ টাকা নেই, বাইরে যাবে, বিদেশে বাইবেল কলেজে $2 আছে। পবিত্র আত্মা বলো $2 দিই, তারপর বাড়ি যাবো কি করে, কিছু নাই তো, ওটা কেন চিন্তা করছে, দিয়ে দিই, $2 দিয়ে দিই। $2 দিয়ে দেওয়ার পরে প্রার্থনা শেষ হয়ে গেছে, সবাই যখন হাত মেলাচ্ছে, আরেকজন প্রভু দাস এই ব্যক্তিকে যে বাইবেল কলেজে পড়তে যাবে তাকে ডেকে সাইড করলো, সাইড করে নিয়ে বললো, পবিত্র আত্মা আমাকে জানিয়েছে তুমি 4 বছর যে USA পড়তে যাচ্ছ, 4 বছরে USA পড়ার যত খরচা আছে সমস্ত খরচা আমি তোমার জন্য মেটাবো। জোরে তালি বাজাবো, ঈশ্বরের মহিমা। আমি বানানোর কথা বলছি না, আমি গল্প কথা বলছি না, যেটা সত্য, জীবন্ত বাস্তব সত্য ঘটেছে সেই কথা বলছি। হতে পারে আমি জানি না, তার কাছে তো $200 ছিল, কি ছিল, $200 ছিল, কিন্তু সে এমন একটা জায়গা পড়তে যাবে, সেখানে দেখা যাবে 2 কোটি টাকার খরচা আছে, কিন্তু যখন ঈশ্বরের আত্মার কথা শুনে $200 যখন ঈশ্বরের ঘরে দিল, প্রভুর একজন দাসকে খাড়া করলো যে তুমি 4 বছরের পড়াশোনা, তোমার যত খরচ আছে সমস্ত খরচা আমি তোমার জন্য বহন করব। কথা বুঝতে পারলে কিনা? এই জন্য সাধু পৌল মাকিদোনিয়াস্থ মন্ডলীর ক্যারেক্টারকে, চরিত্রকে হাইলাইট করে বলছে, মাকিদোনিয়াস্থ মন্ডলীর উপরে ঈশ্বরের ফেভার, গডস ফেভার এসেছে, ঈশ্বরের কৃপা এসেছে, ঈশ্বরের অনুগ্রহ এসেছে। এইটা থেকে তোমরা যে বঞ্চিত থাকো, এটা থেকে তোমরা যে ভাগ করে থাকো, এটা আমার ইচ্ছা নয়। হালেলুয়া। এই জন্য আমি যখন গভীরভাবে চিন্তা করছিলাম, প্রভুর আত্মা আমাকে বলছিল, দেয়ার মধ্যে যে ব্লেসিং লুকিয়ে রয়েছে। হালেলুয়া। দেয়ার মধ্যে কি লুকিয়ে রয়েছে? ব্লেসিং লুকিয়ে আছে, আশীর্বাদ লুকিয়ে আছে। যিশু যখন হাজার হাজার লোককে শিক্ষা দিচ্ছিলেন, ঠিক আছে, যিশু যখন শিক্ষা দিচ্ছিলেন বলছিলেন, পুরুষ লোক 5000 ছিল। কত লোক? 5000 কারা? পুরুষ। তখনকার দিনে মহিলাদের গোনা হতো না। বাইবেল বলছে পুরুষ লোক যদি 5000 হয়, মহিলা কমপক্ষে 8 থেকে 10,000, আর বাচ্চা সব মিললে প্রায় 15 থেকে 20,000 কাছাকাছি দাঁড়াবে, তাই কি না? আমি যদি বলে 15,000 ধরলাম, যিশু বললো শিষ্যদের, এই অনেক লম্বা সময় ধরে বাক্য শুনছে, এটা খিদে আছে, খাবার ব্যবস্থা করা। শিষ্যরা ক্যালকুলেটর নিয়ে বসে গেছে। হ্যাঁ, তখনকার তো ক্যালকুলেটর ছিল না, ব্রেনের ক্যালকুলেটর নিয়ে বসে গেছে। প্রভু, এত লোক, এত টাকার রুটি হলে, এত টাকার খাবার হলে তবে তাদের কুলাবে কি জানি না, সব হিসেবপত্র নিয়ে বসে গেছে। যখন হিসেবপত্র নিয়ে বসে গেছে, তখন একজন বুদ্ধিমান ওর ভিতরে শিষ্য ছিল, ঠিক আছে, যার নাম হচ্ছে আন্দিও। কম দেখা যায় কিন্তু বুদ্ধিমানের সঙ্গে কাজ করে, তাই কি না? বড় কাজ করে, বড় কাজ করে, সমাজে তো ফেমাস নয়, কিন্তু ভিতরে ভিতরে কাজ করে, একদম পাক্কা কাজ করে, মারাত্মক কাজ করে। আন্দিও বলছে, প্রভু, সব জগতে হিসাব নিকাশ করছে, কিন্তু ই একটা ভিতরে হিসাব নিকাশ করছে, যে যদি কিছু অল্প পাওয়া যায় না ভিতর থেকে, যদি প্রভুর হাতে দিয়ে দেয় না, প্রভু সব হিসাব করেন, ঠিক আছে কিনা? শিষ্যদের হিসাব টিকা পড়ে যাবে, হিসাব করা কাজে আসবে। আন্দ্রিও গেছে, গিয়ে দেখেছে একটা বাচ্চার কাছে 5টা রুটি আর 2টো মাছ হয়েছে, আর নিয়ে এসেছে। বলছে, প্রভু, এই ভিড়ের ভিতরে একটা বালকের কাছ থেকে এটা পেয়েছে। কারণ কি? বালকরা সরল হয়। কি হয়? সরল হয়। 3 দিন 4 দিন ধরে প্রভুর কথা শুনছে। কেউ হয়তো দূর দূর থেকে কাপড়ে বেঁধে কিছু খাবার নিয়ে এসেছে, ভাবছে, বাপরে বাপ, আরে কত লম্বা সময় ঈশ্বরের কথা শুনবো, আর এই খাবার যদি দিয়ে দেবো তো আমরা তো ভোগে মরবো, ঠিক আছে কেন? কিন্তু বাচ্চা সরল মনে, তাই কিনা? মা তো টিফিন করে দিয়েছিল, ওই টিফিনটা খায়নি, ওটাই প্রভু দাসের হাতে আগিয়ে দিয়েছে। আর প্রভু দাস কি করেছে? আন্দি ওটাকে নিয়ে যখন যিশুর হাতে দিয়েছে, আর প্রভু যিশু বললেন, যত ভিড় আছে সব বসিয়ে দাও। হ্যাঁ, 15-20 হাজার ভিড় সব বসে গেছে। আর প্রভু বললেন, পিতা, প্রভু যিশু তার পিতার কাছে প্রার্থনা করছে, পিতা, তুমি সর্বদাই আমার প্রার্থনা শুনে থাকো, তোমাকে ধন্যবাদ দিই। বলো, তুমি সর্বদাই আমাদের প্রার্থনা, আমার প্রার্থনা
শুনে থাকো, তোমাকে ধন্যবাদ দেব। আমেন। অত লম্বা প্রার্থনার সময় নেই, যিশু ছোট ছোট প্রার্থনা করে বললো কি ভিড়ে বসিয়ে দাও। যখন ভিড়ে বসিয়ে দিয়েছে, 5টা রুটি আর 2টো মাছ দিতে শুরু করেছে, দিচ্ছে আর বাড়ছে, দিচ্ছে আর বাড়ছে। প্রথমত 2জন ফুড সার্ভিস করছিল, খাবার ডিস্ট্রিবিউট করছিল, খাবার এত বেড়ে যাচ্ছে, তারপরে দেখাচ্ছে মন্ডলী আদালত চলে এসেছে খাবার বাড়বার জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কতগুলো খাবার নিয়ে আসা হয়েছিল? 5টা রুটি 2টো মাছ। ভিড় কত ছিল? প্রায় 15 থেকে 20,000। তারপর বলছে গলা পর্যন্ত খেয়েছে। কত পর্যন্ত? মানুষ তো একটু 3-4 দিন খাবার পায়নি, ছাড়বে নাকি? আর খাবার পরে বিনা পয়সা ফ্রি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একদম এত পর্যন্ত এটা নিয়েছে, তাই না? কারণ 2-3 দিন আগে যেতে হবে, পথটা লম্বা আছে। একদম গলা পর্যন্ত খাওয়ার পরে দেখছে খাবার অনেক বেঁচে আছে। যিশু বলছে এটা বাবার আশীর্বাদের খাবার, একটা খাবার নষ্ট করা যাবে না, সব খাবার ঝুড়িতে রাখে। ঝুড়ি রাখতে রাখতে কি হয়েছে? 12টা ঝুড়ি ভরে গেছে। 11টা হয় নাই, 10টা হয় নাই, 13টা হয় নাই, 12টা হয়ে গেছে। কারণ কি? যিশুর 12 জন শিষ্য সংসার ছেড়ে, পরিবার ছেড়ে, ঠিক আছে কিনা, যিশুর পিছনে পিছনে যাচ্ছে। এই 12 ঝুড়ি রেখে দিয়েছে। আমার ছেলে রয়েছে, সে ছেলেদের পিছনে যারা রয়েছে ফ্যামিলি, তাদেরও প্রয়োজন আছে। হালেলুয়া, জোরদার তালিবাজি ঈশ্বরের মহিমা। যিশু জানে শিষ্য হতে যাচ্ছে, কিন্তু ওদের পরিবার বাচ্চারা সব ঘরে রয়েছে, ওদের জন্য উপায় করা আছে। এই জন্য 12 জন শিষ্যের জন্য 12টা বড় বড় ঝুড়িও বাঁচিয়ে রেখেছে, যাতে তাদের পরিবারের সন্তানেরা, তাদের বউ বাচ্চারা পেট ভর্তি করে খাবার পেতে পারে। হালেলুয়া, হালেলুয়া। কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আমাদের জ্ঞানে একটা 100 লিটার ডাব্বার ভিতরে যদি 1 বোতল জল ঢেলে দাও, ওটা কি ভরে উপরে উপচে পড়বে কি? পড়বে না। কিন্তু বাবা পারে ওই 1 লিটার জল 100 লিটারের ডাব্বার ভিতরে দিয়ে ওটাকে উপচে ফেলতে পারে। হালেলুয়া। বিধবার খালি জায়গা যে ঈশ্বর ভরেছে, সেই ঈশ্বর আমাদের খালি পাত্রগুলো ভরার জন্য আজ তার হাত বাড়িয়ে দিয়েছে। হালেলুয়া, যারা হালেলুয়া। বিধবার খালি জায়গা কে ভরেছিল? স্বর্গের ঈশ্বর ভরেছেন। আজকের আমাদের ঘরে যদি কোনো খালি পাত্র আছে, স্বর্গের ঈশ্বর ভরে দিতে চায়। হালেলুয়া। এই জন্য বাইবেল বলছে দিয়ে পরীক্ষা করো, আকাশে তারপর আমি তোমাদের আশীর্বাদ করি। হালেলুয়া। মাকিদোনিয়াস্থ মন্ডলীর মতো প্রভু আজ আমাদের সবকে আশীর্বাদ করতে চলেছে। হালেলুয়া। সারিফাতের বিধবার মতো আমাদের প্রভু সবকে ব্লেস করতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া। যেভাবে প্রভু 5টা রুটি 2টো মাছ দিয়ে 20,000 লোককে খাইয়ে পর্যন্ত তার শিষ্যদের পরিবারের কথা চিন্তা করেছিল, আজ প্রভু একই কাজ আমাদের জীবনে প্রভু করতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া। আমি আমার জীবনে দেখেছি, আমি আমার নিজের জীবনে দেখেছি। কত মিনিস্ট্রি লাইফে 900 টাকা বেতন। কত টাকা? 900 টাকা প্রতিদিন না রে বাবা, মাসে 900 টাকা। কথা বুঝতে পারলে? 900 টাকা মাসে বেতন। 900 টাকা 90 টাকা আগে কেটে না হতো, তারপর হাতে আসতো 810 টাকা। 810 টাকা আসার পরে 4টে রবিবারে 4-10-এ 40, 4টে কোটে স্পেয়ার 4-10-এ 40, 80 হয়ে গেল। মহিলা সমিতির লোকজন কম বলে আমরা ফিরে মহিলা সমিতি চলে যেত, কখনো 4-10-এ 40, 120 টাকা চলে গেল। বুঝতে পারে কিনা? কিন্তু তখনও প্রভু অভাব রাখেনি, এখনো প্রভু অভাব রাখেনি, এখনো প্রভু যাত্রা দিচ্ছে। আমার প্রভু মহান। যখন আপনি প্রেমের সঙ্গে ভালোবেসে ঈশ্বরের ঘরের জন্য হাত বাড়াবেন, ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন, আমাদের পরিবারে কারো অভাব থাকতে দেবেন। হালেলুয়া, জোরে হালেলুয়া। আমাদের পরিবারে কাউকে অভাব থাকতে দেবে না। কারণ কি? এই দানের ভিতরে ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে আছে। দানের ভিতরে ঈশ্বরের অলৌকিক লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? কি লুকিয়ে আছে? কি লুকিয়ে আছে? আপনি হয়তো আপনার যে ঘরে আলমারা আছে, হ্যাঁ, আলমারাকে খুলে খুলে এদের কাগজ ফাগজ ঝেড়ে ঝুড়ে দেখছেন, যদি কিছু হাঁচা মাচা করে পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না। একবার জায়গায় 5বার খুলেছেন, কিছু পাওয়া যায় না। ঠিক আছে কিনা? তারপর একদিন ফের ওই আলমারা খুলেছেন, খুলে দেখতে পাচ্ছি বাবা, দেখতে পাচ্ছি বইয়ের ভিতরে মোটা মোটা টাকা, কতবার খুলেছি পাইনি, আবার কোথায় থেকে এসে গেছে। প্রভু যখন অলৌকিক কাজ করে না, বিধবার খালি জায়গা ভরে যায়। হালেলুয়া। প্রভু যখন অলৌকিক কাজ করে না, ওই খালি পাত্র ভরে যায়। হালেলুয়া। প্রভু যখন অলৌকিক কাজ করে না, অল্প খাবারে বিপদ হয়ে যায়, লোক খেয়েও বেঁচে যায়। হালেলুয়া।
জোরে হালেলুয়া। কথা বুঝতে পারছেন কিনা? তাই আজকে প্রভু দাস বলছে, তুমি যদি ঈশ্বরের আশীর্বাদে ভরতে চাও, মাকিদোনিয়া মণ্ডলীর ক্যারেক্টারকে নিয়ে নাও। হালেলুয়া। যদি ঈশ্বরের আশীর্বাদকে ভরতে চাও, মাকিদোনিয়া মণ্ডলীর ক্যারেক্টারকে গ্রহণ করো। কখনো চিন্তা করো না বড় চাকরি হোক, বড় টাকা হোক, তারপর ঈশ্বরের ঘরে দেবো। কি হোক, বড় চাকরি হোক, বড় ইনকাম হোক, তারপরে তো দেবো। বড় ভোগানে আরো বেশি আটকে যাবে। এখন যদি 2000 টাকা 10 মাসে 200 টাকা দিতে কষ্ট হচ্ছে, যখন তোমার চাকরি 50,000 টাকা হবে না, বলে বাবা 5,000 টাকা এ তো অনেক বেশি হয়ে গেছে। কলগেট কোম্পানি বসে একজন প্রভু দাসের কাছ থেকে শুনেছেন, সে প্রার্থনা করেছিল, প্রভু আমার ব্যবসাকে যদি আশীর্বাদ করবে, আমি 10% তোমাকে দেবো। কত? 10%। ব্যবসা যখন বাড়তে শুরু করলো, প্রভুর কাছে এগ্রিমেন্ট করলো, প্রভু আমি 50% দেবো। কত? মানে কি, এক মাসে যদি 5 লাখ টাকা রোজগার হয়, 2.5 লাখ টাকা তোমার সেবায় যাবে, 2.5 লাখ টাকা আমার কাজে, আমার ব্যবসাতে আমি লাগাবো। ঠিক আছে? তারপরে এরকম বাড়াতে বাড়াতে 80% চলে গেল। কত চলে গেল? আজকের কলগেট কোম্পানি সারা বিখ্যাত জুড়ে ব্যবসা ঠেলে রেখেছে। কারণ কি, ঈশ্বরের হাত যেখানে থাকবে না, ও বাড়তে যাবে, বাড়তে যাবে, বাড়তে যাবে, আর বাড়তে যাবে। হালেলুয়া। আপনি জানেন, আমার এই যে মেয়ে এখানে যে ওয়ার্কশিপ করছিল, মাঝখানে দাঁড়িয়ে লম্বা করে একজন ছিল না, ওয়ার্কশিপ করছিল, এই মেয়েকে আমি যখন পুরুলিয়া নিয়ে এসেছিলাম, 4 মাস বয়স। কত বয়স? পুরুলিয়ার ঠান্ডা সম্পর্কে যারা পুরুলিয়ার মানুষ তোমরা জানো। কথা বুঝতে পারছি কেন? কনকনে ঠান্ডা। পুরানো কিছু কিছু কাঁথা বাগের করে নিয়েছি। কি নিয়েছি? কাঁথা মানে বোঝেন তো, মায়েরা যেটা কাপড় সেলাই করে কাঁথা তৈরি করে। আচ্ছা, পুরুলিয়া হেভি ঠান্ডার সময় কাঁথা কাজে আসবে? আমার মায়ের মা কাঁদছে আর বলছে কি, আরে তোরা ওখানে মরলে তো দুটো মানুষ কাঁদবে, আমাদের এখানে যদি মরবে অনেকে কাঁদবে। কোন বাবার হৃদয় ঠিক থাকবে? কোন বাবার হৃদয় ঠিক থাকবে? কিন্তু ছাতির উপরে পাথর রেখে আমরা বললাম, প্রভু আমাদের সাথে আছে, প্রভু আমাদের পরিবারকে রক্ষা করবে, বাচ্চাকে রক্ষা করবে। পুরুলিয়া কনকনে ঠান্ডা, ওই কাঁথা নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে ওই মেয়ে বেঁচে আছে আর প্রভুর গৌরবের জন্য দাঁড়িয়ে আছে। আমার যখন ছেলে হয়ে গেছে, মেয়ে বড় হয়ে ছেলে হয়ে গেছে, তখন পর্যন্ত আমাদের ঘরে খাটিয়া নেই। কি নেই? ঘরে কি নেই? খাটিয়া নেই। তখন চালের বস্তা থাকে। কিসের বস্তা? মানে চটের বস্তা। খাটিয়া ছিল না। ওই কনকনের ঠান্ডার সময় কি করতাম জানেন? ওই চালের বস্তার ভিতরে খড়ের বিচালি, আমাদের গোবিন্দ দাস শ্রীমনপুর থেকে দিয়েছিল, এখন মনে আছে। ওই খড়ের বিচালি বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়ে ওটা সেলাই করে, যাতে ওর ভিতরে পোকামাকড় ঢুকে না যায়, ওইটার উপরে কাঁথা বিছিয়ে দিয়ে আমরা দুটো ছোট বাচ্চাকে নিয়ে আমরা কনকনে ঠান্ডা মেঝে ঘুমাতাম। অনেক লম্বা সময় পরে তারপরে 700 টাকা দিয়ে একটা খাট কিনেছিলাম। কিন্তু প্রভু ধন্যবাদ দিই, আজকের ঘরে একটা নয়, প্রভু দুখানা খাট রেখেছে। হালেলুয়া। 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 প্রিয় ভাই বোন, আমরা যখন ছোট বিষয়ের উপরে মাকিদোনিয়া মণ্ডলীর মতো অল্প বিষয়ে যখন বিশ্বস্ত হবো, প্রভু বেশি বিষয়ে বিশ্বস্ত হবে, হতে সাহায্য হবে। হালেলুয়া। 2,200 টাকা যদি প্রভুকে দিতে কষ্ট হবে না, যখন আপনার বেতন 50,000 টাকা হবে, তখন 5,000 টাকা দিতে কষ্ট হবে না। হালেলুয়া। আব্রাহামের দেয়ার নেচার ছিল বলে বেটাকে দিতে পিছু হটেনি। যদি দেয়ার স্বভাব না থাকতো, বেটাকে যখন ঈশ্বর চেয়েছে, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় রইলাম, চলো। কথা বোঝা যাচ্ছে কিনা? হতে কিনা? কিন্তু প্রিয় ভাই বোন, যখন আমরা প্রভুর ঘরের জন্য হাত বাড়াবো, প্রভু আমাদের হস্তকৃত কার্যকে আশীর্বাদ করবে। হালেলুয়া। প্রভু আমাদের হস্তকৃত কার্যকে কি করবে? কি করবে? আশীর্বাদ করবে। অবশ্যই আশীর্বাদ করবে। যা কিছু বিষয় আছে প্রভুকে দাও। কাকে দাও? তোমার ছেলে যদি বেকার আছে, প্রভুর হাতে তুলে দাও। বেকার থাকবে না, প্রভু রাস্তা খুলে দেবে। হালেলুয়া। বেকার থাকবে না, প্রভু রাস্তা খুলে দেবে। তোমার স্বামী যদি মাতাল আছে, কাজে তুলে দাও, প্রভুকে তুলে দাও। মাতাল স্বামী আর মাতাল থাকবে না, একদিন ও বদলে যাবে। হালেলুয়া। আমার অনেক মায়ের বোনেরা বসে আছে, যাদের স্বামী এক সময় নেশায় ডুবেছিল। ঠিক আছে, নেশা ওরা খেত না, নেশা তাদের খেত। আজকে তারা তাদের জীবন ঈশ্বরকে দিয়েছে, তাদের স্বামীদের জীবন ঈশ্বরকে দিয়েছে। আজকে নেশা থেকে তারা আজাদ হয়েছে। হালেলুয়া। জোরে হালেলুয়া। জোরে হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, আজকে দিন ঈশ্বরের বাক্য থেকে আমাদের শেখা দরকার আছে। 14 পত্রকে একজন পড়ুন। 14 পত্র খুব তাড়াতাড়ি পড়ুন। 14-15। 8-14-15। সময়ে তোমাদের উপচয়ে উহাদের অভাব পূর্ণ হোক, যেন আবার উহাদের উপচয়
উপচয়ে তোমাদের অভাব পূর্ণ হয়, এইরূপে যেন সমভাব হয়। যেমন লেখা আছে, যে অধিক সংগ্রহ করিল তাহার অতিরিক্ত হইল না, এবং যে অল্প সংগ্রহ করিল তাহার অভাব হইল না। হালেলুয়া। বাইবেল কি বলছে? তোমরা যারা অভাবের মধ্যে রয়েছে, ঠিক আছে, তোমাদের যাদের অধিক আছে, তোমরা কি করো? তাদের থেকে, তোমাদের অধিক থেকে কিছু কিছু করে তোমরা দাও অভাবী মানুষদের জন্য। যখন দেবে কি হবে? এদের অভাবটা পূরণ হবে, আর তোমাদের অভাব তো ঘটবে না, কিন্তু ঈশ্বর তোমাদের অভাব হতে দেবে না, তোমাদের খালি হতে দেবে না, তোমাদেরটাও, তোমাদের প্রয়োজনটাও ঈশ্বর কি করবে? মেটাবে। হালেলুয়া। তোমাদের প্রয়োজনটা কি করবে? বর্তমান সময় তোমাদের উপচয় উহাদের অভাব পূর্ণ হয়, যেন আবার উহাদের উপচয় তোমাদের অভাব পূর্ণ হয়, সম্ভবত হয়। মাকিদনীয়দের মন্ডলীর অভাব ছিল, তার থেকে আরো কোনো মন্ডলী হয়তো থেকে ভারী অভাব ছিল। এদের উপচয় সাহায্যে আর একটা মন্ডলীর অভাব কি হয়েছে? পূরণ হয়েছে, অভাব মিটেছে। ঠিক আছে? যাদের দুবেলা দুমুঠো পাওয়া যাচ্ছে, তারা যদি এক মুঠো রেখে দেয়, আর একজনের এক মুঠো জোগাড় হবে। হালেলুয়া। এই জন্য সাধু পাল বলছে, তোমাদের ভিতরে যেন সাম্য ভাব হয়। কি ভাব হয়? সাম্য ভাব হয়, সমান ভাব দেখতে পাওয়া যায়। তোমরা যেহেতু সত্যময় প্রভুকে চিনেছো, সত্যময় ঈশ্বরকে জেনেছো, তোমাদের ভিতরে সাম্য ভাব দেখা পাওয়া যায়। আমি ধন্যবাদ দিই আমার পুরুলিয়ার মানুষকে। আমি যখন আইল্যান্ডে 24 পরগনায় ছিলাম, যখন আমফান ঝড়ে অনেক ঈশ্বরের গৃহ ভেঙে গেছিল সুন্দরবন 24 পরগনা এরিয়াতে, কিন্তু আমার পুরুলিয়া মন্ডলী অনেক মা বোনেরা তারা আমার 24 পরগনা সুন্দরবন মন্ডলীর জন্য তারা সাহায্যের হাত বাড়িয়েছে। সেখানে ঈশ্বরের গৃহ যেন মেরামত করা হয়। এটা কিসের পরিচয়? প্রেমের পরিচয়। কিসের পরিচয়? প্রেমের পরিচয়। যখন আমি বুঝবো আমার পুরুলিয়ার মন্ডলী এটা প্রভুর মন্ডলী, আমার সুন্দরবন এরিয়াতে আমফান ঝড়ে যে ঈশ্বরের ঘর ভেঙে গেছে সেটা ঈশ্বরের মন্ডলী, আমরা কি করবো? আমাদের সাধ্য মতো আমরা ঈশ্বরের ঘরের জন্য হাত বাড়াবো। এই প্রেম কি করে? হাত বাড়াতে সাহায্য করে। হালেলুয়া। যত বেশি ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা জানবে, তত বেশি ঈশ্বরের বাক্যে আপনি বাধ্য হবে। ঈশ্বর বাক্যে কি হবে? বাধ্য হবে। আপনি অন্য লোকের অভাব দেখবেন, অন্য লোকের কষ্ট দেখবেন, অন্য লোকের প্রয়োজন দেখবেন, অন্য লোকের পাশে আপনি জানাবার জন্য হাত বাড়াবেন। আর যখন হাত বাড়াবেন, আজকে ভাঁ সাইকেল মেরামত করার পয়সা নেই, কোনো অসুবিধা নাই। প্রভু বলবে ও ভাঁ সাইকেল, হ্যাঁ, লোহারকে দিয়ে, ঠিক আছে না? ও সারি আর বেশি দিন চলবে না, ঠিক আছে? একটু অপেক্ষা করে পিছনে স্কুটি আসে। হালেলুয়া। ভাঁ সাইকেল কি করো? অন্যদেরকে দিয়ে দাও, একটু অপেক্ষা করো, পরে স্কুটি আসছে। সাধু পৌল এটাকে বীজ হিসেবে ঘোষণা করতে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। 9 অধ্যায় 6 পদ থেকে ভালো করে দেখুন। 2 Corinthians 9:6। কিন্তু আমি বলি, এই যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, যে আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্য কাটবে। সাধু পৌল বলছে, আমি সহজ ভাষায় যখন দেখছিলাম, ঈশ্বরের বাক্য বলছে যে অল্প বীজ লাগাবে অল্প ফসল পাবে, যে বেশি বীজ লাগাবে ও বেশি ফসল পাবে। হালেলুয়া। জোরে হালেলুয়া। আচ্ছা, 1 কাঠা জমি তুমি ধান লাগিয়েছো, তুমি 1 বিঘে জমির ফসল পাবে? 1 বিঘে জমির ফসল যদি তোমার দরকার, কি দরকার আছে? 1 বিঘে জমির বীজটাও লাগাতে হবে। ঈশ্বরের বাক্য বলছে তুমি ঈশ্বরের রাজ্যের জন্য যেমনটা বলবে এমন তুমি কাটতে পারবে। হালেলুয়া। যদি তুমি বেশি বুনেছো তুমি বেশি কাটবে, আর কম বুনেছো কম কাটবে। কম বেশি আমাদের টাকা পয়সা দিয়ে ধার্য হয় না, হৃদয়ের ভালোবাসা দিয়ে ধার্য হয়। হালেলুয়া। হালেলুয়া। একজনের 50,000 টাকা ইনকাম আছে, ও 500 টাকা দান দিয়েছে ঈশ্বরের ঘরে, ঠিক আছে? আর একজনের 500 টাকা ইনকাম আছে, ও 100 টাকা দান দিয়েছে। কে বেশি ঈশ্বরের ঘরে দিয়েছে? যে 500 দিয়েছে, যে 100 দিয়েছে, কে বেশি দিয়েছে? ঈশ্বরের চোখে যে 100 দিয়েছে সে বেশি দিয়েছে। ওই জন্য তো যেসে বলছে অনেকে অনেক বেশি দিয়েছে, কিন্তু বিধবা সবচেয়ে বেশি দিয়েছে। হালেলুয়া। মানে আপনার কষ্ট আছে, অভাব আছে, তার মধ্যেও যখন ঈশ্বরের ঘরের জন্য আপনি হাত বাড়িয়েছেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। ঈশ্বর আপনাকে কি করবে? আশীর্বাদ করবে। শুনে নিয়ে ঈশ্বর আশীর্বাদ করেছিল, বাচ্চা হয়েছিল। কি হয়েছিল? বুড়ো বয়সে যখন বাচ্চা পেয়েছে না, শয়তানের মাথাটা ঠিক নাই। কি নাই? কি নাই? তার ব্রেন ঠিক নাই, আরো খাপা হয়ে গেছে।
খেপা হয়ে গেছে সুযোগ বুঝে এই বাচ্চা যখন যুবক হয়ে গেছে, এই বাচ্চা জমিতে গেছে আর বাচ্চাকে কামড় মেরেছে শয়তান। কে কামড় মেরেছে? শয়তান বাচ্চাকে কামড় মেরেছে। কামড় মারতে কি হয়েছে? ওই বুড়ি সিনেমার বাচ্চাটা মরে গেছে। বুড়ি শুনে না যে বাচ্চাটা পেয়েছিল, বাচ্চাটা কি হয়েছে? মারা গেছে। মারা যাওয়ার পরে সুনি মিয়ার কাছে এই বুড়ি সুনি মিয়া চোখের জলে এলিশার কাছে গেছে। সন্তান মারা গেছে, স্বামীকে বলছে আমি যাবো প্রভু দাসের বাড়িতে। দোতলা দুটির সন্তানকে রেখেছে, প্রভু দাসকে নিয়ে এসেছে। প্রভু দাস তার উপরে নম্বমান হয়ে যখন প্রার্থনা করেছে, মৃত সন্তান যখন জীবনে চলে এসেছে, সুনি মিয়া দেখতে পাচ্ছে সরকার ওখানে নিয়ে সরকার নিয়ে এসেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সুনি মিয়া চিন্তা করছে, যুবক বয়সে যদি বাচ্চা হতো, বাচ্চা মরে যেত, কেউ বাচ্চাকে বাঁচাতে পারত না। বুড়ি বয়সে বাচ্চা দিয়েছে, কিন্তু প্রভু দাস আমার সঙ্গে ছিল। বাচ্চাকে শয়তান কামড় দিল, শয়তান বাচ্চাকে মারলো, মৃত বাচ্চাকে প্রভু জীবন দিয়ে দিয়েছে। এই বাচ্চাকে কেউ মারতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। শুধু তাই নয়, সুনি মিয়ার লাইফ হিস্ট্রি যখন পড়বে, দুর্ভিক্ষ হলো 7 বছর। যখন নিজের দেশে এসেছে সব লুটে নিয়ে চলে গেছে। গেহসি বলছে সুনি মিয়ার চরিত্র সামনে রেখেছে, ক্যারেক্টার সামনে রেখেছে, কিভাবে ঈশ্বরকে ভালোবাসতো, ঈশ্বরের লোকদের কিভাবে যত্ন নিত সামনে রেখেছে। রাজা বলছে সুনি মিয়ার 7 বছরে তার যত সম্পত্তির ইন্টারেস্ট সময় ফিরিয়ে দাও। কি সময় ফিরিয়ে দাও? কি সময় ফিরিয়ে দাও? আরে সুনি মিয়া চাইছে আমার 50 বিঘা সম্পত্তি যদি 1 বিঘে দিয়ে দিক আমার বাসস্থান, এটাই যথেষ্ট। রাজা কি বলছে? এর যত সম্পত্তি দাও ইন্টারেস্ট সমেত দিয়ে দাও। হালেলুয়া। আমি যখন এটা স্টাডি করছিলাম, আমি দেখছিলাম আমার লাগদা মন্ডলীর মায়েরা, এই মন্ডলীর যত সন্তানেরা আছে, তারা মাকি দুনিয়াস্ত মন্ডলীর থেকে কোন অংশে কম নয়। তারা প্রভুর জন্য হরবার বেড়েছে। হালেলুয়া। কারণ প্রিয় ভাই বোন, আজকে যে সুন্দর প্রার্থনা ঘরে বসে আছি, আপনাদের সবার চোখের জলের প্রার্থনা, সবার ভালোবাসার উপর আজকের এই ঘর দাঁড়িয়ে আছে। হালেলুয়া। একসময় রোদের তাতে বৃষ্টির মধ্যে কত কষ্টে গেলে ওখানে দৌড়াদৌড়ি করতে হতো। আজকের এই যে সুন্দর প্রার্থনা ঘরে বসে আছি, আপনাদের সবার চোখের জলের প্রার্থনার কারণে এই ঘর আমরা দেখতে পাচ্ছি। হালেলুয়া। আর এটা বিশ্বাস আছে বাকি যে কাজ আছে ঈশ্বর তার নিরূপিত সময় তিনি উদ্ধার করবেন। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য গানটাকে ঈশ্বর কি করেছে? বীজ বাপনের সঙ্গে তুলনা করা হয়েছে। সাধু পাল বলছে যে বেশি বনে ও বেশি কাটে, যে অল্প বনে ও অল্পই কাটে। আমরা যখন প্রেমের সঙ্গে বুনবো, আমরা বেশিটা কাটবো। কিসের সঙ্গে বুনবো? কিসের সঙ্গে গো? কিসের সঙ্গে? প্রেমের সঙ্গে। 7-8 বার ভালো করে দেখুন। ভালো, তোমরা যেমন সর্ববিষয়ে উচ্চা পড়িয়াছ, বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সর্বপ্রকার যত্নে আমাদের প্রতি তোমাদের প্রেমে, তেমনই জানি অনুগ্রহ কার্য উচ্চিয়া পড়ো। আর আদেশ স্বরূপ বলিতেছি না, কিন্তু অন্য লোকের যত দ্বারা তোমাদেরকে প্রেমে যথার্থ পরীক্ষা করিতেছি। দান আমাদের কি করে? ভালোবাসার বিষয় শিক্ষা দেয়। কিসের বিষয় শিক্ষা দেয়? ঈশ্বরকে ভালোবাসতে এবং ঈশ্বরের সৃষ্টি মানুষকে ভালোবাসতে শিক্ষা দেয়। কে শিক্ষা দেয়? এই দান, এই উপহার। দ্বিতীয়, ঈশ্বরের ভালোবাসার মধ্যে কি হয়? তার প্রচুর দয়া পেতে সাহায্য করে। কি পেতে সাহায্য করে? কি পেতে সাহায্য করে? কি পেতে? কি পেতে? প্রচুর দয়া পেতে। কি পেতে সাহায্য করে? প্রচুর দয়া পেতে।